হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম একটা দরখাস্ত বা অ্যাপ্লিকেশন আমরা কিভাবে সাজাবো সেটা বিস্তারিত দেখব। এই যে দরখাস্তটা দেখতে পাচ্ছেন, এই লেখাটাই আমরা কপি করে এই যে নিচে নিয়ে আসছি। এই লেখাটা এই উপরে এইটার মতো আমরা সাজাবো, সেই সাজানোটা দেখব। তাহলে আমরা শুরু করি। প্রথমে আমরা কয়েকটা এন্টার দিয়ে নেব। এখানে একটা এন্টার হবে, এখানে একটা এন্টার হবে, অর্থাৎ এখানে ফাঁকা দিচ্ছি আমরা। এখানে একটা লাইন টানবো এটা বরাবর। ব্যাংকিং ইনস্ট্রাকশন এখানে এন্টার হবে। ডিয়ার স্যার এখানে একটা এন্টার হবে। এইখানে আমরা একটা এন্টার দিই। এই নামের উপরে দুটো এন্টার দিলাম। তারপরে আমরা এইটুক নিয়ে যাব সেন্টার। সিলেকশন করার পরে এইভাবে সিলেকশন করার পরে সেন্টারে দিয়ে দেব। আর এইখানে তারিখটা দিব ডান দিকে। একই লাইনের কিছুটা বামে কিছুটা ডানে নিতে চাইলে এখানে রাইট ট্যাব ইউজ করতে হয়। এটা হচ্ছে এমএস ওয়ার্ডে লেখা সাজানোর নিয়ম বা ফরম্যাটিং করার নিয়ম। যেমন এখানে এই 7 নভেম্বর 2024 এখান থেকে আমরা ডান দিকে সরিয়ে দেব। তাহলে লেখাটা সিলেকশন করে আমরা রাইট ট্যাব ব্যবহার করব। এই যে রাইট ট্যাব বাছাই করলাম, রাইট ট্যাব আমরা দেখতে পাচ্ছি এখানে রাইট ট্যাব বসাবো, ক্লিক দিলাম। তারপরে একটু চেপে ধরে এটাকে মাউস ড্র্যাগ করে নিয়ে যাব লাইনের একদম ডান পাশে, টেনে বসিয়ে দিলাম। এখন যেখানে যেটুক সরবে যেটুক যাবে এখানে কার্সর রেখে কিবোর্ড থেকে ট্যাব বোতাম চাপ দেব। তো চলে গেল, যে সাজানো হয়ে গেল। তারপরে আমরা যে ব্যাংকিং ইনস্ট্রাকশন এটা সেন্টারে দেব। সেন্টারে চলে আসলো, তো বোল্ড করে দিতে পারেন। এইটুক আমরা সিলেকশন করে প্রথমে জাস্টিফাই করব, ডান বাম দুই পাশে সমান করব, জাস্টিফাই দিয়ে তারপরে প্যারাস্পেস দেব। আফটারের করে 12 পয়েন্ট দিয়ে দিলাম। 72 পয়েন্টে 1 ইঞ্চি হয়, 12 পয়েন্ট দিলাম। মানে আফটারে দেওয়াতে নিচে নিচে গ্যাপ হলো, এই যে লেখাটার নিচে গ্যাপ হলো। তারপরে এইটুক আমরা সিলেকশন করে 3টা প্যারাগ্রাফ আছে এখানে, 3টা প্যারাগ্রাফের প্রথম লাইনগুলো একটু একটু ভিতরে ঢুকে যাবে, ডান দিকে ঢুকবে। এটা কি বলা হয়? ফার্স্ট লাইন। প্যারাগ্রাফে ঢুকে এই হ্যাঙ্গিং থেকে হ্যাঙ্গিং এর পাশে আছে ফার্স্ট লাইন। এই যে ফার্স্ট লাইন দেওয়ার পরে আমরা কতটুকু সরাবো এখানে মাপটা দিয়ে দিলাম 0.4 ইঞ্চ। প্যারাগ্রাফের প্রথম লাইনগুলো ভিতরে চলে গেল। তারপরে এইটুক দেবো আমরা ডান দিকে, এই যে ডান পাশে রাইট অ্যালাইনমেন্টে ক্লিক করলাম, ডান পাশে চলে আসলো। এখানে একটা লাইন টানতে হবে আর এখানে একটা লাইন টানতে হবে। লাইন টানার জন্য আমরা যাব ইনসার্ট মেনুতে, তারপরে যাব কোথায়? শেপে। শেপে এসে এখানে লাইনটা আমরা এখান থেকে জাস্ট ক্লিক করে শিপ চেপে ধরে এইভাবে টানবো। যদি শিপ চেপে না ধরি তাহলে এরকম বাঁকা হয়ে যাবে লাইনটা, আর শিপ চেপে ধরলে সোজা থাকবে। এই যে তারপরে আমরা এখানে একটা লাইন টানবো, আবার ইনসার্টে যাব, শিপ এই লাইনে ক্লিক দিলাম। লাইন যে বাছাই হইলো এই প্লাস চিহ্নটা তার প্রমাণ। এখন যেখানে দরকার আমরা ক্লিক দিয়ে এভাবে একটু টানবো, তারপরে শিপ চেপে ধরবো যাতে বাঁকা না হয়। তারপরে আমরা আপেরও ডানেরও এইভাবে চেপে ধরে, বা ডানেরও চাপলে নিচে নামবে, আপেরও চাপলে উপরে যাবে, এইভাবে লাইনটাকে অ্যাডজাস্টমেন্ট করতে পারি। একটা এন্টার দিতে পারি, এখানে এন্টারটা আমরা উঠাই দিতে পারি উপরে দেওয়ার জন্য। তাহলে মোটামুটি সাজানো হয়ে গেল। আর ওকে কম্পিউটার্স গাজীপুর এটা যদি আমরা কালার দিয়ে দিই, এখান থেকে কালার দিয়ে দিলাম, এই যে মোটামুটি সাজানো হয়ে গেল। আমরা যদি জুম করে দুইটা পাশাপাশি দেখি, এই যে এখন আমরা এখানে একটু গ্যাপ দিতে পারি, তাহলে ওইটার সাথে মিলে যাবে। আর এইখানে এই জায়গাটার মধ্যে প্যারাস্পেস আছে, প্যারাস্পেস আমরা দিলাম এখানে। এই লেখাটা একটু কনজাস্টিং মনে হচ্ছে, মানে পাশাপাশি মনে হচ্ছে লাইনগুলা, আর এখানে লাইনগুলো একটু ফাঁকা ফাঁকা মনে হচ্ছে, তো এটাকে বলে লাইন স্পেস। সিলেকশন করে এইভাবে আমরা লাইন স্পেস দিতে পারি। প্যারাগ্রাফে গিয়ে এই যে এখানে লাইন স্পেসিং আছে, এখান থেকে সিঙ্গেল দেওয়া আছে, আমরা দিব অ্যাটলিস্ট। দেওয়ার পরে এখানে কতটুকু ফাঁকা হবে আমরা মানটা বসাই দিব। এখানে 12 পিটি আছে, আমরা দিলাম মনে করেন 18 পিটি দিয়ে ওকে। এই যে ফাঁকা হয়ে গেল। 18 পিটিতে তেমন ফাঁকা হলো না, আরেকটু যে বাড়াতে চাই আমরা, আবার প্যারাগ্রাফে গিয়ে এখানে 18 জায়গায় 22 বা 20 বা 24 দিলে এইভাবে নিজের ইচ্ছে মতো ফাঁকা করতে পারে। এই যে মোটামুটি এখন এটার সাথে 100%
সেম হয়ে গেল। এখানে একটা এন্টার দিয়ে দিলে এটার সাথে 100% মিলে যাবে। এই যে সাজানোটা মোটামুটি এক সেম হয়ে গেল। তো এই হচ্ছে কাজ, আমরা এইভাবে একটা অ্যাপ্লিকেশনকে সাজাতে পারি। তো থ্যাংক ইউ সো মাচ ভিডিওটি দেখার জন্য। ভালো থাকবেন সবাই। সামনে আরো ভিডিও আসবে এমএস ওয়ার্ডের উপরে, গ্রাফিক ডিজাইনের উপরে এবং আইটি রিলেটেড অনেক ভিডিও আসবে। আপনারা আশা করি আমাদের সাথে থাকবেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সবাই।